আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কথাগুলো শুরু করছি। আমরা আসলে আজকে প্রধানত তিনটা বিষয়ে কথা বলেছি ম্যামের সাথে। প্রথম বিষয় হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে 2-3 ব্যাচ ভাইরা হচ্ছে সমাবর্তন পায়নি। তো এই সুযোগে এই নভেম্বরের ভেতর ম্যামদেরকে আমরা অবগত করেছি যে একটা বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে আমাদের যে ভাইয়েরা সমাবর্তন পায়নি বিগত ব্যাচগুলো, তাদেরও প্রাণের দাবি এটা। সুতরাং একটা দ্রুততম সময়ের মধ্যে যত সুন্দরভাবে সম্ভব হয় একটা বিশেষ সমাবর্তনের আয়োজন করতে হবে। এবং আপনারা অবগত আছেন, ডাক্তার জাকির নায়েক বাংলাদেশ সফরের অনুমতি পেয়েছেন 20 নভেম্বর পর্যন্ত। ডাক্তার জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না, পুরো পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব। বিগত ফ্যাসিস্টিজমে আপনারা জানেন, ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকরভাবে ডাক্তার জাকির নায়েকের পিস টিভির দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনরোষে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পিস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা, ভারতের যে উগ্রপন্থী সরকার, উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে বাধ্য করেন। এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন, ডাক্তার জাকির নায়েককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শুধু এটাই নয়, ডাক্তার জাকির নায়েককে কিংস ফয়সাল যে পুরস্কার, সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা সেটা দেওয়া হয়েছে। এবং তিনি যে শুধু ইসলাম প্রসারের কাজেই কাজ করেছেন এটা না, উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন, যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে, তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে। এমত অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি, সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নায়েককে তুলে দেয়।